আসসালামু আলাইকুম। বাচ্চারা যখন চিপসের জন্য বায়না করবে ঠিক তখনই কাঁচা আলু কেটে সাথে সাথেই তেলে ভেজে কুড়মুড়ে এই চিপসগুলো বানিয়ে দিতে পারেন। আপনাকে আলু রোদে শুকাতে হবে না, সিদ্ধ করতে হবে না, আবার ঘন্টার পর ঘন্টা সময়ও ব্যয় করতে হবে না। কাঁচা আলু দিয়েই ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। অনেকেই অভিযোগ করেন আলুর চিপস নাকি ভাজার পর নরম হয়ে যায়। তাদের জন্য সব ধরনের টিপস সহকারে পারফেক্টভাবে আলুর চিপস তৈরির সবগুলো ধাপ শেয়ার করব। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করি। কাঁচা আলু দিয়ে চিপস তৈরির জন্য এখানে আমি প্রায় 1 কেজি আলু নিয়েছি। বড় সাইজের আলু দিয়ে চিপস তৈরি করার চেষ্টা করবেন, তাহলে কাটতেও সুবিধা হবে আর ভাজার পর দেখতেও সুন্দর লাগবে। প্রথমেই ভালোভাবে আলু থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর সাথে সাথেই নর্মাল পানির মধ্যে ভিজিয়ে রাখছি। এতে করে কষ দিয়ে আলুটা লাল হয়ে যাবে না। তো একইভাবে আমি সবগুলো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর পানি থেকে আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আমি আজকের চিপসগুলো একটু বাজারের কেনা আলুজের মতো ডিজাইন করতে চাচ্ছি, সেজন্য পটেটো স্লাইসারের এই ঢেউ ঢেউ অংশটা দিয়ে আলুগুলো কেটে নিয়েছি। হাতের সাহায্যে আলুটাকে একটু শক্ত করে ধরে তারপর এভাবে চেপে কেটে নেবেন, তাহলে প্রতিটা স্লাইস খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। আচ্ছা, আপনাদের অনেকের কাছেই হয়তো এরকম পটেটো স্লাইসার নাও থাকতে পারে, সেক্ষেত্রে বটির সাহায্যেও চিপস বানাতে পারেন। সেটার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন সবগুলো আলুর স্লাইস খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এখন কেটে নেওয়া এই আলুর স্লাইসগুলো নর্মাল পানির সাহায্যে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আলু কাটা হয়ে গেলে সাথে সাথেই পানিতে ডুবিয়ে রাখবেন, না হলে কিন্তু আলু লাল হয়ে যাবে, চিপস তৈরি করার পর দেখতে ভালো লাগবে না। প্রথমে একটু আলতোভাবে আলুগুলো ধুয়ে নিচ্ছি, তারপর এই পানির মধ্যে 20 মিনিটের জন্য এভাবেই ভিজিয়ে রেখে দিচ্ছি। এতে করে আলু থেকে এক্সট্রা যে কষগুলো থাকবে সেগুলো খুব ভালোভাবে বের হয়ে যাবে। চিপস একদম ক্রিস্পি করার জন্য অবশ্যই এটা খুবই জরুরি টিপস। তো 20 মিনিট পর এই পানিটুকু ফেলে দিয়ে ভালোভাবে পানি পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটুকু একেবারে চকচকে হয়ে গেছে। এখন এই আলুগুলো পানি থেকে তুলে একটা ঝাঁঝরিতে উঠিয়ে এর এক্সট্রা পানিটুকু ঝরিয়ে নিতে হবে। 5 মিনিট এভাবে একটু রেখে দিলেই দেখবেন এক্সট্রা পানিটুকু পড়ে যাবে। তারপর আলুগুলো নিয়ে বড় তোয়ালের উপর ছড়িয়ে নিয়েছি। নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন প্রতিটা আলুর স্লাইস আলাদা করে নিয়েছি। এখন একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে নিতে হবে। অবশ্যই খুব ভালোভাবে আলুর গায়ের পানিটুকু মুছে নেবেন, না হলে কিন্তু চিপসগুলো মুচমুচে হবে না। চাইলে আপনি ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। দেখে ঝামেলার মনে হলেও কিন্তু কাজটা খুবই সহজ। 5 থেকে 6 মিনিট এভাবে একটু কাপড়ের সাহায্যে চেপে চেপে মুছে নিলেই দেখবেন ভালোভাবে শুকিয়ে যাবে। তো আমার এগুলো পানি শুকিয়ে গেছে, এখন ভাজার পালা। সেজন্য চুলায় তেল ভালোভাবে গরম করে নিয়েছি। চিপসগুলো কিন্তু আমাদেরকে ডুবো তেলেই ভাজতে হবে, সেই সাথে তেলটাও ঠিক মতো গরম করতে হবে। তেল ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য আলুর একটা স্লাইস দিয়ে আগে দেখে নেবেন। তেলে দিলে যদি দেখেন 2 থেকে 3 সেকেন্ড সময় নিয়ে এভাবে ভেসে উপরে উঠে আসছে, তাহলেই বুঝবেন তেল ঠিক মতো গরম হয়ে গেছে। তো এবারে আমি আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই চিপসগুলো ভাজতে আমার মোট সময় লেগেছিল 16 মিনিট। প্রথম 10 মিনিট চুলার আঁচ মিডিয়াম লো আঁচে রেখে ভেজেছি, আর বাকি 6 মিনিট ভেজেছি মিডিয়াম হাই আঁচে। আপনি যদি আমার মতো এভাবে আলুগুলো স্লাইস করেন, তাহলে আপনার ক্ষেত্রেও এরকম সময়ই লাগবে। কোনো অবস্থাতেই কিন্তু আলুর চিপস একেবারে ধোয়া ওঠা গরম তেলে দিয়ে ভেজে নেওয়া যাবে না, তাহলে দ্রুত কালার চলে আসবে ঠিকই, কিন্তু নামানোর কিছুক্ষণের মধ্যেই দেখবেন নরম হয়ে যাবে। তাই আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে সময় নিয়ে এগুলো ভাজতে হবে।
আর সেই সঙ্গে কিন্তু কিছুক্ষণ পর পর এগুলো এভাবে একটু উল্টে পাল্টে নেড়ে দিবেন। দেখতেই পাচ্ছেন চিপসগুলোর গায়ে সুন্দর কালার চলে এসেছে। আর নিশ্চয়ই খেয়াল করেছেন চিপসগুলোতে কিন্তু কোনো বুদবুদ নেই, তার মানেই হলো এগুলো মচমচে হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন একেবারে কুড়মুড়ে হয়েছে। সেই সঙ্গে কালারটাও কিন্তু দারুণ এসেছে। বাইরের কেনা দোকানের চিপসের চেয়ে কোনো অংশেই কম নয়। এখন যদি এগুলো আপনি মাসের জন্য সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে চিপসগুলো এ পর্যায়ে পুরোপুরি ঠান্ডা করে তারপর যে কোনো এয়ারটাইট বয়ামে ভরে রেখে দিবেন। তো আমি যেহেতু সংরক্ষণ করছি না, তাই বাড়তি মজার জন্য কিছু মশলা মিশিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। সেজন্য এতে স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর সেই সঙ্গে 1 চিমটির মতো দিয়ে দিলাম বিট লবণ। ব্যাস, এখন সব কিছু মিশিয়ে নিলেই কুড়মুড়ে আলুর চিপস রেডি। আপনি চাইলে এখানে মশলা হিসেবে গোলমরিচের গুঁড়া, তারপর চাট মশলাও দিতে পারেন। এটা যার যেভাবে ভালো লাগে সেভাবেই মশলা দিয়ে বানিয়ে নেবেন। বাচ্চারা বায়না করলে এভাবে চিপস বানিয়ে দিতে পারেন, একটুও বুঝতেই পারবে না যে এগুলো আপনি ঘরে বানিয়েছেন। কাঁচা আলু দিয়ে সরাসরি তেলে ভেজে দোকানের মতো মুচমুচে আলুর চিপসের জন্য সবগুলো টিপস এই ভিডিও জুড়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।